ভারত ও আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে হঠাৎ কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার তেলের ওপর ওয়াশিংটনের আরোপিত কড়া শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর নাখোশ। ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও বাণিজ্যিক স্বার্থ ও ভূ রাজনৈতিক কৌশলের লড়াইয়ে এখন দুই বন্ধু দেশ মুখোমুখি দাঁড়িয়ে। ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার হলেও বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন। রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কারণে ভারত বর্তমানে আমেরিকার শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর বাড়তি 25% শুল্ক চাপিয়ে রেখেছে, যার ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 50%। ট্রাম্প স্পষ্ট করেছেন যে বারবার সতর্ক করা সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে তেল আমদানি অব্যাহত রাখায় তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন। এমনকি 5 জানুয়ারি ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ভারত যদি অবস্থান পরিবর্তন না করে তবে এই শুল্কের বোঝা আরও বাড়তে পারে। ট্রাম্পের দাবি, তার এই কড়া অবস্থানের কারণেই মোদি এখন তার উপর অসন্তুষ্ট। তেল ও শুল্কের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে বিলম্ব একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ভারত আমেরিকার কাছ থেকে 68টি অ্যাপাচে হেলিকপ্টার কিনতে আগ্রহী, কিন্তু এই প্রক্রিয়াটি দীর্ঘ 5 বছর ধরে ঝুলে আছে। ভারতের পক্ষ থেকে দ্রুত এই অত্যাধুনিক হেলিকপ্টার পাওয়ার দাবি থাকলেও বাণিজ্যিক ও কৌশলগত টানাপোড়েনে তা থমকে আছে। একদিকে রাশিয়ার দুই বড় তেল সংস্থা রসনেফট ও লুক অয়েলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা, অন্যদিকে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের প্রয়োজনীয়তা। এই দুইয়ের জাঁতাকলে পড়ে বর্তমানে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। ভারতের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত ট্রাম্পের এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।